আজকে ভিডিওটি টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো। আমাকে একটা ভাই কমেন্ট করেছে, দাদা আমি জীবন পরিবর্তন করতে চাই কিন্তু বারবার ফেল হচ্ছি এবং ব্যর্থতা হচ্ছি, কিন্তু এরপরে উঠে দাঁড়িয়ে আমি কিভাবে জীবন পরিবর্তন করব। এটা একটা স্পেশাল ভিডিও। ঠিক যে মানুষটি ভেবে নিয়েছে আমার জীবনে সাকসেসফুল ছাড়া কোনো অপশান নেই, যে মানুষটিকে খারাপ পরিস্থিতি প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে এবং সে প্রতি মুহূর্তে এটাই ভাবে এর থেকে মরে যাওয়া ভালো, অর্থাৎ সেই মানুষটি বেঁচে রয়েছে তবু মরে যেতে চাইছে। ঠিক এই মানুষটির কাছে এই ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট ভিডিও হবে, সে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাকে একটা কথাই বলবো, আপনার মূল্যবান সময় থেকে যদি এই ভিডিওতে আপনি 5 মিনিট সময় দিতে পারেন, দেখবেন ভিডিওটা দেখার পরে আপনার এই 5 মিনিট সময়টা আপনার জীবনে সব থেকে মূল্যবান মনে হবে। তো তুমি একজনের সাথে যুদ্ধ করতে যাচ্ছ, তোমার কাছে অস্ত্র নেই, তার কাছে অস্ত্র আছে, তুমি বলো তুমি কি জিততে পারবে? তুমি কিন্তু হেরে যাবে। তেমন বারবার ফেল হচ্ছ, ব্যর্থতা হচ্ছ, তারপরে তুমি উঠে দাঁড়াতে চাইছো। সেই অস্ত্রটা খুঁজে বের করতে হবে, যে অস্ত্রটা তোমাকে উঠে দাঁড় করাতে পারে। একটা কথা ভেবে দেখো, টাকা কিন্তু খুব মূল্যবান, টাকা ছাড়া পৃথিবী অচল, কিন্তু একটা মানুষের যখন দরকার হয় তখনই কিন্তু টাকার মূল্য হয়, অর্থাৎ দরকার ছাড়া টাকার কোনো মূল্য নেই। তেমন তুমি একটাবার এটা ভাবো, তোমার জীবনের সাকসেস, তোমার জীবন পরিবর্তন তোমার কাছে কতটা দরকার, তাহলেই কিন্তু সেটা তোমার কাছে মূল্যবান মনে হবে। তাই একটা কথা বলছি, এই পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, যারা জীবন পরিবর্তন করেছে, তারা কিন্তু তার ওই সাকসেস, তার ওই জীবন পরিবর্তনকে এতটাই দরকার মনে করেছে, তাই তার জীবনে সেটা মূল্যবান হয়েছে এবং সাকসেস হতে পেরেছে। তোমার জীবনের সাকসেস, তোমার জীবন পরিবর্তন যদি তোমার জীবনে খুব দরকার হয়, তাহলেই কিন্তু তুমি তার জন্য ছুটতে পারবে, পরিশ্রম করতে পারবে এবং হাজারবার ব্যর্থ হবার পরেও উঠে দাঁড়াতে পারবে। তোমাকে ছোটোখাটো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখবে স্টেশনে ট্রেন ছেড়ে দিয়েছে, কোনো একটা মানুষ ট্রেন ছেড়ে দেওয়ার পরে সেই মানুষটি কিন্তু দৌড়িয়ে ট্রেন ধরছে। কোনো একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ তার পায়ের তলায় কাঁটা বা ব্রেক পড়লো, সেই মুহূর্তে সে কিন্তু পাটা উঁচু করে দিল। মনে রাখবে, যে মানুষটি ট্রেন ধরেছে সে কিন্তু সিদ্ধান্তর মুখোমুখি হয়নি, সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে আমাকে ট্রেনটা ধরতেই হবে। ঠিক যে মানুষের পায়ের তলায় কাঁটা বা ব্রেক পড়েছে, সে কিন্তু একবারে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে আমাকে পাটা উঁচু করতে হবে। তুমি একটাবার ভেবে দেখো তো, যে ট্রেনটা ধরেছে সেই মানুষটা যদি একবার ভাবতো আমি কি ট্রেনটা পাবো, সে কিন্তু কোনোদিনও ট্রেন পেত না। ঠিক এই মানুষটি যদি পা উঁচু করতে 1 সেকেন্ড দেরি করতো, তাহলে পায়ের ভিতরে কিন্তু ব্রেক বা কাঁটাটা ঢুকে যেত। তাই যে মানুষটি বারবার চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে, তারপরে সে মনে মনে ভাবছে আমি মনে হয় সাকসেসফুল হতে পারবো না, সেই মানুষটি একবার এটা ভাবুক তো, আমি যখন ছোটোবেলায় প্রথম হাঁটতে শিখেছিলাম আমি কতবার পড়ে গেছি, কিন্তু পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি, কারণ সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমাকে উঠে দাঁড়াতে হবে। আমি কিন্তু ঠিক উঠেই দাঁড়িয়েছিলাম, কারণ সেদিনকে আমার প্রতি বিশ্বাস ছিল, কিন্তু সেদিনকে আমাকে কেউ বলিনি যে তুই উঠে দাঁড়া, আমি তোর হাতটা ধরছি। কিন্তু আজকে সারা পৃথিবী তোমাকে বলছে তুই উঠে দাঁড়া, তুই অবশ্যই পারবি, কিন্তু নিজের প্রতি সেই বিশ্বাসটাই তোমার নেই যে আমি হাজারবার ফেল হলেও বা ব্যর্থ হলেও আমি আবার উঠে দাঁড়াতে পারবো। তুমি যদি একটাবার বিশ্বাস করো, নিজেকে বিশ্বাস করো যে আমি অবশ্যই উঠে দাঁড়িয়ে জীবনে কিছু করতে পারবো, দেখবে তুমি অবশ্যই পারবে, কারণ তুমি সিদ্ধান্তের মুখোমুখি হওনি, তুমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে আমাকে জীবনে কিছু করতে হবে। দেখবে কিছু মানুষ ভাবে যে আমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে ট্রেনিং নেই, আমি তো গ্রামে থাকি, আমি কিভাবে আমার জীবনটা পরিবর্তন করব। মনে রাখবে, সেই মানুষের জীবনে সেটাই কিন্তু সব থেকে বড় সিদ্ধান্ত, যার ফলে তার জীবনটা থেমে যায়, সে জীবনে কিছুই করতে পারে না। কিন্তু সেই মানুষটা যদি একবার এটা ভাবে, সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়, কিন্তু একটা মোমবাতির আলোয়ও একটা অন্ধকার ঘর আলোকিত হয়। আমার জীবনে টাকা পয়সা ট্রেনিং কিছুই নেই, কিন্তু আমার জীবনে ইচ্ছা তো আছে, সেই ইচ্ছাটা হচ্ছে আমার জীবনের মোমবাতির আলো, যার ফলে আমার অন্ধকার জীবনটাকে আমি আলোকিত করতে পারবো। এই ভিডিওটির শেষে তোমাকে আমি এটাই বলতে চাইছি, টাকা খুব মূল্যবান, টাকা ছাড়া পৃথিবী অচল, কিন্তু একটা মানুষের যখন দরকার হয় তখনই কিন্তু টাকাটা মূল্যবান হয়। তেমন তোমার জীবনের সাকসেস, তোমার জীবন পরিবর্তন তোমার কাছে কতটা দরকার, যদি
এমন দরকার হয় যে সেটা ছাড়া তোমার জীবনে কোনো অপশান নেই। তুমি দেখবে তার জন্য ছুটতে পারবে, পরিশ্রম করতে পারবে, চেষ্টা করতে পারবে এবং হাজারবার ব্যর্থতা হলেও তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। তোমাকে একটা দশরথ মাঝির গল্প বলি। একটা গ্রামে দশরথ মাঝি ছিল। তার স্ত্রী ফাল্গুনী দেবী মাত্র 22 বছর বয়সে মারা গিয়েছিল। সেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সামনে তাকে একটা পাহাড় অতিক্রম করতে হয়েছিল, যার ফলে তার স্ত্রী মারা যায়। সেদিনকে রাগে ক্ষোভে প্রতিজ্ঞা করেছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে এই পাহাড়টা কেটে আমি রাস্তা তৈরি করব। মনে রাখবে, সেদিনকে কিন্তু তার কাছে কোনো মেশিন ছিল না, শুধু সেনি আর হাতুড়ি। সেই সেনি আর হাতুড়ি দিয়ে পাহাড়টা কেটে সে কিন্তু রাস্তা তৈরি করে। সেদিনকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে আমি পাহাড়টা কেটে রাস্তা তৈরি করব। তাই তোমার জীবনে কোনো কিছু না থাকা সত্ত্বেও তোমার জীবনে যদি ইচ্ছা থাকে, ওই ইচ্ছাটাই হচ্ছে তোমার জীবনে মোমবাতির আলো, যার ফলে তুমি তোমার জীবন পরিবর্তন অবশ্যই করবে। এবং সেই সময় তুমি সিদ্ধান্ত নিয়েই নেবে যে আমাকে জীবন পরিবর্তন করতেই হবে। তখন দেখবে তুমি হাজারবার ব্যর্থতা হলেও তুমি আবার উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে পাবে। তো একটা কথা বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো, কারণ তোমরা লাইক করলে আমরা অনেকটা মোটিভেট হই এবং আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করি। তো সবচেয়ে যেটা করা দরকার, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। হয়তো অনেক মানুষ আছে বারবার ব্যর্থতা হচ্ছে, মানসিক শক্তি খুঁজে পাচ্ছে না যে আমি কি উঠে দাঁড়াতে পারবো। এই ভিডিওটা তাকে শেয়ার করলে হয়তো সে একটু শক্তি পাবে এবং উঠে দাঁড়াতে পারবে এবং উঠে দাঁড়িয়ে তার জীবনটা পরিবর্তন করবে। তোমরা ভালো থেকো, অবশ্যই অনেক সুস্থ থেকো।